কৈলাসহরে এক আইনজীবীর ভাড়াঘর ও মালিকের কক্ষে চোরের দল হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় আজ দিন দুপুরে। কৈলাসহরে চোরদের দৌরাত্ম এতটাই বেড়েছে যে তারা প্রতিদিন দিবালোকে চুরি করতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পুর পরিষদ এলাকার অন্তর্গত গোবিন্দপুর 11 নম্বর ওয়ার্ডের কল্যাণী আচার্যের বাড়িতে। চোরেরা মালিকের কক্ষ ও আইনজীবী প্রান্তোষ দাসের ভাড়া করা কক্ষে ঢুকে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ নিয়ে গেছে বলে জানা যায়। স্বামী প্রবীর আচার্যের মৃত্যুর পর কল্যাণী আচার্য তার ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন। 4 বছর আগে তিনি আইনজীবী প্রান্তোষ দাসের কাছে 2টি রুম ভাড়া দেন। প্রতিদিনের মতো আজও প্রান্তোষ দাস সকাল 10টা নাগাদ আদালতে গিয়ে বিকাল 5টায় বাড়ি ফিরেন। তিনি প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান, কিন্তু প্রবেশ করে তিনি দেখেন যে তার রুমের দরজা এবং মালিকের রুমের দরজা খোলা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় একটু এগিয়ে এসে দেখেন কল্যাণী আচার্যের 4টি রুম খোলা এবং জামাকাপড় এলোমেলো করে ফেলা। এছাড়াও উনি যে 2টো রুম নিয়ে ভাড়া থাকেন সে ঘরের জিনিসপত্র এলোমেলো। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি প্রথমে বাড়ির মালকিনকে ফোন করে জানান, পাশাপাশি কৈলাসহর থানায় ফোন করে এই ঘটনার বিষয়ে অবগত করেন। কিছুক্ষণের মধ্যেই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। চুরির ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে দিনের আলোতেই ঘটনাটি সংঘটিত হয়, নিরাপত্তা অভাব অনুভূত করছেন এলাকাবাসী। পুলিশ চোরদের ব্যবহৃত একটি কাপড় উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে বাড়ির সীমানার দেওয়াল টপকেই বাড়িতে ঢুকে তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে চোরের দল। আইনের রক্ষকরাই যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। বারবার শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উক্ত চুরিকাণ্ডের ঘটনা নিয়ে আজ রাতেই কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন আইনজীবী প্রান্তোষ দাস। সকালবেলা তো আমি 10টার সময় প্রত্যেকদিনই অফিসে যাই। আমি তো অ্যাডভোকেট প্রান্তোষ দাস। আমি প্রত্যেকদিনই 10টার সময় অফিসে যাই। অফিস থেকে আইসি আজকে 5টা বাজে, পুরো 5টা বাজে যখন আইসি যখন গেটটা খুলছি, খোলার পরে ঢোকার পরে দেখি গেলের মধ্যে আমার সব বিল এবং প্লাস আমার যে রুমে ভাড়া থাকি ওই রুমের তালা ভাঙা। তো তালা ভাঙা ঢোকার পরে ঘরের ভিতরে যখন ঢুকছি, ঢোকার পরে দেখি যে সব কিছু মানে একদম এলোমেলো, কোনো কিছু ঠিক নাই। আমার পাশের ঘর মালিকের, তো মালিকের ঘরের যে গোডরেজ আছে লকার ভাঙছে, প্লাস লকার ব্যাংকে তো তাদের অনেক গোল্ড লোন নিছে, ক্যাশ টাকাও নিয়ে গেছে। তো আমার রুমের মধ্যে আমার কিছু কাপড় দরিয়া এমন কিছু বইপত্র প্লাস আমার কিছু ডকুমেন্টও এগুলো সব কিছু নিয়ে গেছে। আপনার কি কোনো নগদ টাকা পয়সা? আমার কোনো নগদ টাকা ছিল না, করে সব টাকা রাখি না আমি, এরকম ক্যাশ 1 লাখ টাকা লিখে এই জন্য। আর এমন কিছু আর তো কিছু নিছে না, মোটামুটি আমার কাপড় টাপড় মেলে নিলেও তো 25-30 হাজার টাকার জিনিস নিয়ে গেছে আমার। আপনি এই বাড়িতে কতদিন ধরে থাকেন? আজকে এই বাড়িতে থাকি আমি 4 থেকে 5 বছর হইব। বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম কল্যাণী আচার্য। বাড়ির মালিক কি ছিল বাড়িতে আজকে? না, তারা তো বেঙ্গালুরুতে থাকে। গোবিন্দপুর 11 নম্বর ওয়ার্ড, প্রান্তোষ দাস নিচে অ্যাডভোকেট। তাইনে একটা রুম ভাড়া থাকে, তাইনে রুমটা চুরি দিছে, কাপড় সাপড় নিয়ে গেছে গা, বইটু নিছে। 2 নম্বর হয়েছে এখানে বাড়ির খুদ মালিক শ্রীমতী কল্যাণী আচার্য। তাইনের আরো 4টা রুম, গোল্ডেন, তারপরে আপনার সুকেস যেটি ভাঙছে এবং অল্প স্বর্ণ নিছে এবং ক্যাশ নিয়ে গেছে প্রায় 20,000 টাকা। কোন সময় চুরি হয়েছে এটা? তো তারা 10টার তো গিয়া 5টার সময় গেছে এরকম বাংলা, সঠিক তো কম দিতেছে। দিনের বেলাতে চুরি ছিল? এটা তো দিনের বেলা হয়েছে। এর আগে কি তারা মানে প্রত্যেক দিনই কি তারা এরকম বাড়ি খালি থাকতো, এরকম কোনো খবর পাইছেন? তারা সবসময় এরকম তালা বেরিয়ে যায়। গোবিন্দপুর এলাকায় বাড়ি করে